ওরে মায়ের মনেতে কেউ কোনো দিন, বাবারই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মায়ের মনেতে কেউ কোনো দিন, বাবারই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা, বাবা হারালে বুঝবে তুমি কতই যাতনা। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ভুলেও কেউ কোনো দিন, ভুলেও কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। আমার বনের বন্ধুরা, আমার বনের যুবক ভাই, শোনো শোনো শোনো, মা বাবা কত বড় সম্পদ, কত বড় সম্পদ। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করিয়া এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবা। কারণ আমার আপনার মায়ের নবী বলে, মা বাবা যদি ছেলে সন্তানের উপরে সন্তুষ্ট থাকি, আল্লাহ ওই সন্তানটা দুনিয়ার জমিনে কামিয়াবি হয়, দুনিয়ার জমিনে সফলতা অর্জন করতে পারে। আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকে। এরে বন্ধু, ওই সমস্ত সন্তানেরা, যে সমস্ত সন্তানদের উপরে মা বাবা সন্তুষ্ট, ওই সমস্ত সন্তানেরা দুনিয়া তো কামিয়াবি, আখিরাত রয়েছে তাদের জন্য চিরশান্তি। এই জন্য বলি রে ভাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ভাই গো, আমি ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিই। মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়, মা বাবার সাথে বেয়াদবি করার পরিমাণ কি হতে পারে শোনো। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ কি পরিমাণ অসন্তুষ্ট হয়, কি পরিমাণ নারাজ হয়। শোনো শোনো, কি পরিমাণ নারাজ হইয়া যায়। বন্ধুরি, করাচির জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি কে বানা ছিলি। আহারে, জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি করাচির ভিতরে জামে মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ায়। এই বুজুর্গ হঠাৎ করে কোথায় থেকে যেন একটা যুবক এই বুজুর্গের পিছনে নামাজ পড়ে। জুমার দিন সবার আগে মসজিদের ভিতরে ঢুকে যায়, আবার সবার পিছনে মসজিদ থেকে বের হইয়া যায়। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এই জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখে, আবার এই যুবক সুন্দর করে নামাজ আদায় করে, ধীরে ধীরে নামাজ আদায় করে, তার তিনের সাথে নামাজ আদায় করে। এই যুবকের রুকু অনেক সুন্দর, এই যুবকের সিজদা অনেক সুন্দর। এই জগৎ বিখ্যাত বুজুর্গ নজর করিয়া দেখে রে, এইগুলো খেয়াল করে করে দেখে। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পরে একদিন
দিন এই জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি এই যুবকটির ডাক দিল, ডেকে কাছে নিয়ে আসলো। এর যুবক আমার কাছে তুমি আসো, কাছে আসো। এর যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে আসো? আমি তোমাকে দেখি তুমি কয়েক সপ্তাহ যাবৎ সবার আগে মসজিদের ভিতরে ঢুকে যাও, আবার সবার পিছনে মসজিদ থেকে বের হয়ে যাও। এর যুবক তোমার নামাজ অনেক সুন্দর, রুকু অনেক সুন্দর, তোমার সিজদাগুলো অনেক সুন্দর। এর যুবক তোমাকে আমার অনেক ভালো লেগেছে। এর যুবক আমি তোমার মেহমানদারি করাইতে চাই, আমি তোমাকে খানা পিনা খাবার খাওয়াইতে চাই। এর যুবক কোথায় তোমার বাড়ি আমি কি একটু জানতে পারিনি? জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি যে মাত্র এই কথা বললেন, এই যুবক কান্না জড়িত কণ্ঠে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাড়ি বহু দূরে, আমি আপনার পিছনে এসে নামাজ আদায় করি। ওগো আল্লাহর ওলি, আমার চাইতে গুনাহগার আমার চাইতে পাবি। আল্লাহর আসমানের নিচে জমিনের উপর কেউ হইতে পারে না। ওগো আল্লাহর ওলি, আমি জানি আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি অনেক বড় বুজুর্গ। আপনি নামাজ শেষ করিয়া যে মাত্র দোয়া করেন, ওগো আল্লাহর ওলি, আমি গুনাহগার, আপনার হাতের সাথে আমি হাতটা মিলাই দেই। ওগো আল্লাহর ওলি, আল্লাহ যেন আমার গুনাহ মোচন করে দেয়। একটা পর্যায়ে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আরে যুবক, আমি কি শুনতে পারিনি এমন কি গুনাহ তুমি করেছ, এমন কি পাপ তুমি করেছ যে পাপ করার কারণে তুমি বলতেছ তোমার চাইতে পাপী দুনিয়ার জমিনে আর কেউ নাই? একটা পর্যায়ে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি এই যুবকের সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এই জগৎ বিখ্যাত বুজুর্গ নজর করে দেখে এই যুবকের একটা হাত নাই, হাত কাটা। একটা পর্যায়ে হাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, হে যুবক, তোমার দিয়ে একটা হাত নাই, এই হাতটা কি হয়েছে বলো বলো। যে মাত্র হাতের কথা বললো, হে যুবক ভাইরা, শোনো শোনো শোনো, মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয় শোনো। যেই মাত্র হাত কাটার কথা বললেন, একটা পর্যায়ে যুবক ধুকরে ধুকরে কান্না করে বলতেছে, ওগো আল্লাহর ওলি, এখানেই তো আমার বড় সমস্যা। ওগো আল্লাহর ওলি, আমার এই হাত কাটার পিছনে বিশাল বড় একটা ঘটনা আছে, আপনার শোনার মতো সময় আছে কিনা বলেন, আমি আপনাকে জানাইতে চাই, শোনাইতে চাই। জগৎ বিখ্যাত বুজুর্গ এই যুবকটি বলল, যুবক তুমি বলো আমি শুনবো। এই যুবক এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম, কিছুদিন পরে আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আমার মা আমাকে কোলে পিঠে করে আস্তে আস্তে করে আমাকে বড় বানায়, আমাকে পড়াশোনা করায়। ওগো আল্লাহর ওলি, আমি যখন বড় হইলাম, ভার্সিটির ভিতরে ভর্তি হইলাম, ওই ভার্সিটির ভিতরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ওই মেয়েটাকে আমি এক পর্যায়ে বিবাহ করে ফেলি। কিন্তু আল্লাহর ওলি, আমি আমার মাকে জানাই নাই। এই মেয়েটাকে বিবাহ করিয়া আমি আমার মায়ের সামনে নিয়ে আসলাম। আমার মা দেখে বলতেছে, বাবা, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ বানাইলাম, মানুষের বাসায় কাজ করে করে তোমাকে বড় বানাইলাম। এরে আমার পানির বাবা, আমি মা কি একবারও কি তুমি জানানোর বিষয় মনে করলা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জনম দুঃখী মা বলতেছে, এরে আমার সন্তান, শোনো শোনো,
বিবাহ করে ফেলেছো, তাতে কোনো সমস্যা নাই, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। মানে যুবক ভাইয়া, জনম দুঃখী মা সন্তানের প্রতি কি পরিমাণ মায়া। জনম দুঃখী মা বলতেছি, বাবা রে ঠিক আছে আমি মেনে নিলাম। একটা পর্যায়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। কিছুদিন যাওয়ার পরে পানির ভিবি স্বামীর কান পড়া দেয়, স্বামীকে কান পড়া দেয়, তোমার মা ভালো না, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, মিথ্যা কথা বানায়া বানাইয়া স্বামীর কাছে বলে। একদিন ছেলে মাকে ডেকে ডেকে বলে, ও আমার মা, আপনি কি আমার বিবির সাথে খারাপ আচরণ করে কিনা? একটা পর্যায়ে রে সন্তান রাগান্বিত হইয়া মার সাথে বেয়াদবি করেছে, কর্কশ ভাষায় শক্ত ভাষা ব্যবহার করেছে। মা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়েছে। এর কিছুদিন পরেই আবার বউয়ের কথা শুনে মায়ের গায়ের ভিতরে হাত তুলেছে। মা এবার ডেকে ডেকে বলে, বাবা তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, কিছুদিন পরেই তোমার বাবা চলে যায়। এরপর থেকে আমি মারে তোমারে আমি কত যত্ন করে আস্তে আস্তে করে বড় বানাইলা। তুমি আমাকে না জানা বিবাহ করেছো, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি তোমার বিবির কথায় আমার সাথে ধমকায় ধমকায় কথা বলো, তা তুমি কিছু মনে করি না। হেরে আমার সন্তান, আজকে তুমি তোমার বিবির কথায় আমাকে প্রহার করলা, আমাকে মারলা। এর সন্তান, যেই হাতে তুমি আমাকে মারলা, এই হাতের ভিতরে আমি মা কত চুমা খেয়েছি। এই হাতের ভিতরে এখনো আমি মার চুমার গ্রাণ রয়েছে। এর সন্তান, সেই হাত দিয়া তুমি আমাকে মারলা। যাও যাও, তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম, আমি আর তোমার সাথে থাকবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা রে, একটা পর্যায়ে জনম দুঃখী মা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এর কিছুদিন পরেই যেই সন্তান মায়ের গায়ে হাত তুলল, যেই হাত দ্বারা মারল, এই হাতের ভিতরে একটা ফুসকা পড়ে যায়, ফুসকা পড়ে যায়। এই ফুসকাকে উসিলা করে জড়িয়া করে আমার আল্লাহ এই হাতের ভিতরে পছন্দ ধরায় দিছে, পছন্দ ধরায় দিছে। একটা পর্যায়ে ডাক্তারদের কাছে যায়, ডাক্তাররা পরামর্শ করে করে এই হাত কবজি পর্যন্ত কেটে ফেলে, তারপরও পছন্দ যায় না। পচতে 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 গর্দান পর্যন্ত চলে আসে, গর্দান পর্যন্ত কেটে ফেলে দেয়। আহারে, দুনিয়ার আর কোনো চিকিৎসা বাকি নাই। একটা পর্যায়ে সন্তান বুঝে ফেললো, না না, আগুন লাগছে আমার আসমানে, পানি যদি দেই জমিনে সে আগুন নেবে না। আমি আমার মার সাথে বেয়াদবি করেছি, আমি আমার বিবির কথা শুই না, আমার মাকে আমি মারছি। বুঝি রে, আমার মার বদ্দু আমার লেগে গেছে, এই কারণে আমার হাত পচে গেছে। ভাই গো, এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হইল, মার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার খেদমত করতে হবে। ওরে মায়ের মনেতে কেউ কোনো দিন, বাবারই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাত না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মায়ের মনেতে কেউ কোনো দিন, বাবারই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না। মা
হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা, বাবা হারালে বুঝবে তুমি কতই যাতনা। মা বাবা অতি আপন তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন তাদেরকে করো যতন। ভুলেও কেউ কোনো দিন, ভুলেও কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, বাবা হারালে বুঝবে তুমি, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। এই জন্য আমরা কেউ কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার কথা মতো চলবো। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টি আল্লাহও সন্তুষ্টি। এই জন্য আমার যুবক ভাইরা আসেন আমরা আমাদের মা বাবার খেদমত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি। আহারে মা বাবা রাজি খুশি ছেলে সন্তানের উপরে, এমন সময় মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয় ছেলে কামিয়াবি, মা বাবা সন্তুষ্ট থাকা অবস্থায় ছেলে যদি দুনিয়া থেকে বিদায় নেয় ছেলেও কামিয়াবি।